হাই রে আমার নবী ডাক দিয়ে গিয়ে আবু বকর আমি দিনে আসবো এটাও বলি নাই, রাতে আসবো এটাও বলি নাই, এমন একটা সময় তোমার ঘরে আইসা টোকা দিলাম, তুমি ঠাস করে দরজাটা খুললা বললা তুমি হাজির আছো। তুমি এত গভীর রাত্রে আমি যে আসবো বলি নাই, মনে হয়েছে যেন তুমি আগাম সংবাদ পাইয়া গেছো। তুমি কেমনে দরজাটা ঠাস করে খুললা দিলা? সিদ্দিক আকবরকে ডাক দিয়ে গিয়ে আবু বকর তুমি কি ঘুমাও নাই? আমার নবী টের পাইছে, বলতে দেরি দরজা খুলতে দেরি না, এই জন্য আমার নবী কই আবু বকর তুমি কি ঘুম যাও নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী গো নবী গো নবী গো, ও মায়ার নবী, যেই দিন থেকে আপনি আমারে বলছেন আমার সাথে কইরা মক্কা থেকে মদিনায় নিয়ে যাবেন, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ, সেই দিন থেকে আমি দিনে এবং রাইতে একটা সেকেন্ডের জন্য বিছানার মধ্যে পিঠ লাগাই নাই। কারণ আমার নবী যদি আমার একবার ডাক দেয়, খুলতে যদি দেরি হইয়া যায়, নবী কষ্ট পাইলে আমার আল্লাহ কষ্ট পাবে, আর আল্লাহ কষ্ট পাইলে তো আমার অবস্থা ভয়াবহ হবে। এই জন্য আমি নবীকে রাজি খুশি করতে যাই ঘুম হারাম করে দিলাম। ও বন্ধু, আমার নবী সিদ্দিক আকবরকে সাথে লইয়া যেই মাত্র রওনা হইয়া গেছে, ওই দিক দিয়ে কাফের আমার নবীরে তালাশ করতেছি, আর এই দিক দিয়ে আমার নবী যখন রওনা হলো হাঁটতেছে হাঁটতেছে হাঁটতে 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 যেই মাত্র নবীটি সামনে গেল, সামনে যাওয়ার পরে একটা ইহুদির বাড়ি, কাফের বাড়ি। ওই মুহূর্তে সিদ্দিক আকবর কয় নবী গো, ও মায়ার নবীজি, আপনি যে সামনে হাঁটতেছেন, সামনে একটা কাফের বাড়ি দেখা যায়, আমাকে একটু সামনে দেন, আমি আপনার সামনে যাবো। ওরা যতই তীর মারুক না কেন, সব তীর আমি আবু বকরের বুকের মধ্যে নিয়ে নিব, কিন্তু আমার সামনে মোস্তফার বদন মোবারকে একটা পাথরের আঘাত লাগতে দিতাম না। এটার না আমি হলো হুব্বে মোস্তফা, এশকে মোস্তফা। কথা বলেন ঠিক কিনা? হাই রে কি দিয়ে আওয়াজ বুঝাবো? আমার নবী যাইতে 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 এমন একটা জায়গায় গেল, নবী দিনের বেলা রাস্তা দিয়ে হাঁটে, নবীর আকাশের মেঘমালা গুলা ছায়া দে, মেঘমালা চিনল, গাছে চিনল, পশু চিনল, মক্কার কাফেররা চিনলি না, যার গায়ের মধ্যে মশা মাছি বসে নাই, ওই নবীরে মারার জন্য তোরা ষড়যন্ত্র করিস। বন্ধু, আমার নবী আপনার নবী ওই সিদ্দিক আকবরকে নিয়ে নবী যখন গুহার ভিতরে ঢুকলেন, গুহার ভিতরে এমন বড় বড় ছিদ্র, ওই ছিদ্রগুলো সিদ্দিক আকবরের পাগড়ি অথবা পাঞ্জাবি কাপড় দিয়ে দিয়ে ছিদ্রগুলা বন্ধ করলেন, কারণ ছিদ্রের মুখের মধ্যে সাপগুলা অপেক্ষা করতেছেন, সাপগুলা বসে আছে। নবীর যদি দংশন করে, সিদ্দিক আকবর উরু মুবারকের মধ্যে আল্লাহর হাবিব মাথা মুবারকটা নিয়ে যখন শুইলেন, সিদ্দিক আকবর ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবী, দয়ার নবী, দেখেন না কাফেররা তো আসতে পারে আমাদেরকে খোঁজার জন্য, যদি এই গুহার ভিতরে পেয়ে যায়, ডানে রাস্তা বামে রাস্তা, পিছনে ডানে রাস্তা নাই বামে রাস্তা নাই, পিছনে রাস্তা নাই, ইয়া রাসূলুল্লাহ, গুহার সামনে যদি তারা দাঁড়ায়া যায়, আমরা দুইজনে যদি পাইয়া যায়, ওরা তো মারতে সহজ হয়ে যাবে। এবার আমার নবী ডাক দিয়ে ইয়া আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ও আবু বকর চিন্তা কইরো না, আমাদের সঙ্গে আল্লাহ আছে। এই আওয়াজে মানি না, জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন। এখানে একটা খেলা আছে, আসিনি বাজান? আবু বকর কয় নবী যদি কইতো ইন্নাল্লাহা মা'i, নিশ্চয় আমার সাথে আল্লাহ আছে, তাইলে বুঝতে গেলাম আমি আবু বকরের ডেড বডি। নবী যেহেতু বলছে ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে আল্লাহ আছে, নবী একজন আমিও তো একজন, দুইজন মিল্লা আমাদের হয়। এই জন্য আবু বকর বলে নবী যখন বলছে আমাদের সঙ্গে আল্লাহ আছে, আমিও নিরাপদ, আমার নবীও নিরাপদ, কারণ নবীর কথা কোনোদিন মিথ্যা হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভিতরে বসা। ও বন্ধুরে আমার,
বকর ওই গুহার ভিতরে আবু বকরের উরু মুবারকের মধ্যে আল্লাহর হাবিব অনেক ক্লান্ত মাথা মুবারক নিয়ে শুইলেন। ওই মুহূর্তে অনেকগুলা ছিদ্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধ করলেন। একটা ছিদ্র অতিরিক্ত রয়ে গেল পায়ের গোড়ায়। এই ছিদ্রটা আবু বকর সিদ্দিকের পা দিয়া ওই ছিদ্রটা যখন বন্ধ করছে, আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে সাপে দংশন করছে। আর এই দিকটা সিদ্দিক আকবরের ব্যথা গিরা পর্যন্ত উঠে গেছে, এই ব্যথাটা হাঁটু পর্যন্ত উঠে গেছে, এই ব্যথা কোমর পর্যন্ত উঠে গেছে, এই ব্যথা সারাটা অঙ্গ ছড়াইয়া গেছে রে। এরপর আবু বকর সিদ্দিক আমার নবীরে ডাক দেই নাই, ডাক দেই নাই, ডাক দেই নাই, ডাক দেই না। আমার নবীরে ডাক দেই নাই কেন? নবী ঘুমাইতেছি, নবীর ডাক দেওয়া যাবে না। ওই মুহূর্তে সিদ্দিক আকবর নবীজির ঘুমের মধ্যে রাইকা নবীর দিকে তাকাই রইছি। ব্যথায় সারাটা চেহারা কালো হইয়া গেছে। এক ফোঁটা চোখের পানি আমার নবীর গাল মোবারকের মধ্যে পড়লো। আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর, ও আবু বকর রে, তোমার চেহারা এত সুন্দর ছিল, তোমার চেহারাটা কেন এমন ভাবে মলিন মলিন লাগে? সিদ্দিক আকবর কো, নবী গো, ও মায়ার নবীজি, আপনি যখন আমার উরুর মধ্যে ঘুমায়া গেলেন আর আমি দেখলাম গুহার মধ্যে অনেকগুলা ছিদ্র, একটা ছিদ্র অতিরিক্ত ছিল, সব ছিদ্রের মধ্যে সাপ, একটা ছিদ্র আমি বন্ধ করতে পারি নাই, ওই সাপটা আমার পায়ের মধ্যে দংশন করেছে। আমার নবী বলে, আবু বকর তুমি কেন আমারে ডাক দিলা না? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আমার সাপের কামড়ে তীব্র যন্ত্রণার চাইতে আপনি নবীর ঘুমের শান্তিটা আমার কাছে বড় সান্ত্বনা লেগেছে, এই জন্য আমি আপনারে ডাক দেই নাই, এই জন্য আমি আপনারে ডাক দেই নাই। আল্লাহর হাবিব ডাক দিয়া কই, আবু বকর কোন জায়গায় তোমারে দংশন করেছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আমার পায়ের মধ্যে দংশন করেছে। কেন আনোয়ারার মানুষ নবী নবী করে? কেন চট্টগ্রামের মানুষ নবী নবী করে? কেন বটতলিয়ার গুচ্ছ গ্রামের মানুষ কেন নবী নবী করে? দেখছেননি নবীর ভালোবাসা কেমন ভাবে করতে হয়? সাহাবায়ে কেরাম দেখায়া দিয়ে গেছে। আমরা মাঝে মাঝে একটা গান গাইলে, শান গাইলে বুঝি নবীরে ভালোবাসা শেষ করে বলাইছি। না না না, শুধুমাত্র ওই ফুলের বিছানায় থাইকা নবীর নামের জিকির করার নামই আশেক না, মাঝে মাঝে রক্ত জড়াইয়া ঘাম জড়াইয়া ও নবীর মহব্বত দেখাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? এ আমার বাবারা, আমার নবী ডাক দিয়া দিয়া, আবু বকর কোন জায়গায় তোমার অ্যাটাক করেছে? কই আমার পায়ের মধ্যে দংশন করেছে। আল্লাহর হাবিবের থুতু মুবারকটা শাহাদাত আঙ্গুলের মাথা মুবারকের মধ্যে লইয়া যেই জায়গার মধ্যে আঘাত করেছে ওই জায়গার মধ্যে শুধুমাত্র প্রলেপ দিছে। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পায়ের ভিতরে আপনি যখন থুতু মুবারকটা দিয়েছেন, আল্লাহর কসম করে বলি আমার সাপের ব্যথা পানি হইয়া গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, ঠিক না? আস্তে বাবা, স্লোগান সব পরে দিও বাবা, বুঝই তো রাত্র যেমন হিসাব তো এমন। আমিও তো আবার অনেক দূরে যাব, আমি এই জন্য ধারাবাহিকভাবে বিষয়টার উপরে ক্লিয়ার করে দেওয়া যায়। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আঙ্গ নবীর থুতু লাইগা বালা হই গেল। আর জোরে কোন ঠিক কিনা বলে? রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম সাহাবীরা আতর বানাই, বলো না সাহাবীরা আতর বানাই, নামে রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই, ওই নবীজির ঘাম, বলো না সাহাবীরা আতর বানাই, ওই নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি,
তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী আরো সুন্দর কাহিনী জান্নাতের রোমে রোমে আহা আমি রহমতে আলম জোরে রহমতে আলম সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম বলো না সাহাব শান গেলে হাদিয়া পাওয়া যায় এদিক দাইছে 500 এদিক দাইছে 500 শুধু উসমানেরটা বাকি আছে মারহাবা জোরে কর এই গজলটা তো ভুলে গেছি একটা গজল আছে তো নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক কি ওয়াজ মিলছে 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 হাত তুলেন না নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে শুইল পাশে ভালো যাইয়া দেখো মদিনা মদিনা মিনের ঠিকানা বলুন মদিনা আশিক মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার হও না নবীর দিওয়ানা মদিনা নাজরে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা জালালুদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি জালা এত বার দেখিয়া নবী এত জালা তাহার মিটে না মদিনা আশিক মুমিনের ঠিকানা বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা ঠিক কিনা আবু বকর কথা গজল আছে কিনা আর যারা আছে কিনা বন্ধুরা রে আমার ও বটতলির বাবারা গুচ্ছ গ্রামের বন্ধুরা ও আনোয়ার আল্লাহ বরজুর হবে ও আনোয়ার আর বাবাজিরা গো আমি বলতে চেয়েছিলাম কাফেররা গুহার সামনে হাজির হইয়া গেছে এক কাফের কাইডার ভিতরে নবী আছে আর একটা কয় কি কস না কস যদি নবী থাকবে মাকড়সার জাল কেন মানুষ ঢুকলে তো জাল থাকে না এই কথা বলার পরে কাফেররা চলে গেছে আপনারা জবান খুলে বলুন রহমতের চাদর বিছায়া দেওয়ার মালিক কে ও বুড়ি সিদ্দিক আকবর বলে আমি এমন একটা খেলা দেখলাম এক নম্বর খেলা হলো আমরা ঢোকার সময় মাকড়সার জাল ছিল না ঢোকার পরে দেখলাম মাকড়সার জাল এসে গেছে আমার নবী থুতু মুবারক দিয়া ভালা কইরা দিছে এরপর আমি দেখছিলাম পাথর এই গুহার ভিতরে ঢোকার পর পিছন দিকটা কোনো রাস্তা ছিল না সামনের গুহার সামনে কাফেররা দাঁড়ায় রয়েছে আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত শান দিয়েছেন আমার নবী আপনার নবী ভিতরে ঢোকার পরে আমি দেখছি পাহাড়ের গুহার পিছন দিক দিয়ে রাস্তা ছিল না আমি তাকায়া দেখলাম আমার আল্লাহ গায়বী একটা রাস্তা আমার জন্য আমার নবীর জন্য বানায়া দিছে ওই দিক দিয়ে আমার নবী রওনা হয়ে গেছে রে আরে বাবা রতনে রতন চিনি ভ্রমর চিনি মধু এবার সিদ্দিক আকবর আমার নবীকে যখন রওনা দিল আমার নবী বারবার পিছন দিক দিয়ে ফিরা চায় বারবার পিছন দিক দিয়ে ফিরে চায় আবু বকর কই নবী গো মক্কার মানুষ এত কষ্ট দিছে আল্লাহ আপনাকে নির্দেশ করছে বারবার কেন আপনি পিছনে পিছনে ফিরা চান আমার নবী বলে আবু বকর কেন চাইতাম না রে এই দেশটা তো হলো আমার মায়ের দেশ মায়ের দেশ মায়ের দেশ আবু বকর আমার মায়ের দেশে
আমি ফিরে তাকাই। এই জন্য যারা সুন্নি, এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে কেউ যদি ষড়যন্ত্র করে, আমরা কোনোদিন বরদাস্ত করতে পারি না। একটা ছেলে যখন বিদেশ যায়, উপরে যখন উঠে বিমানটা, শেষবারের মতো জানালা দিয়ে নিচে তাকায়া বাংলাদেশের জমিনটা দেখে দিকে যায়। কারণ দেশের প্রতি দেশপ্রেমিকদের মায়া আছে না নাই? ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে যদি বাংলাদেশের কোনো চান্দু ষড়যন্ত্র করো, প্রয়োজনে তোমাদের সঙ্গে আর একটা যুদ্ধ হবে। কথা বলেন ঠিক কিনা? সোহাগ এইচডি মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা وعلى آل سيدنا। দরদ মাকা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা وعلى آل سيدنا। आसमानों ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुँचा हमारा नबी। अल्लाहुम्मा وعلى آل سيدنا। মুআজ্জাজ ওয়া মুকাররম, চট্টগ্রাম আনোয়ারা উপজেলাধীন গৌসিয়া কমিটি বাংলাদেশ বটতলী আশ্রম প্রকল্প পুরাতন গুচ্ছগ্রাম শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহাদে কারবালা ফাতে আজদাম 17তম সুন্নি মাস সম্মানিত মেহমান আলা আহলুস সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদের সম্মানিত নির্বাহী চেয়ারম্যান পীর তরিকত রাহনুমায়ে শরীয়ত হযরতুল হাজ আল্লামা আবুল কাসেম নুরি হুজুর মুদাজ্জিলুল আলী, সভাপতি আলহাজ মোহাম্মদ কামাল উদ্দিন, স্বত্বাধিকারী হাজি ইমাম শপিং সেন্টার, উদ্বোধক আলহাজ মোহাম্মদ সালিক আকরাম ভাই, কার্যনির্বাহী সদস্য তাহিরিয়া সুন্নিয়া কমপ্লেক্স খিলগাঁও ঢাকা, প্রধান অতিথি লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিন, সদস্য সচিব চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি, প্রধান মেহমান মাওলানা মনির আহমদ আনোয়ারি, পরিচালক উত্তরবন্দর গাউসিয়া হাশিমিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা, মুখ্য আলোচক হাফেজ মোহাম্মদ আব্দুল মান্নান, চেয়ারম্যান মনির মুস্তফা গ্রুপ, এবং আমার পূর্বে অনেক ওলামায়ে কেরাম আলোচনা করেছেন। বিশেষ করে সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুজাহিদ আহলে সুন্নাহ সহযোদ্ধা আল্লামা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব বক্তব্য রেখেছেন। হযরতুল হাজ আল্লামা সহযোদ্ধা এনামুল হক এনাম সাহেব, মাওলানা বুরহানুদ্দিন কাদেরী সাহেব সহ অনেক অতিথিবৃন্দ, সার্বিক ব্যবস্থাপনায় গাউসিয়া কমিটি বাংলাদেশ। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজ আজিমুশান মাহফিলে আসার সুযোগ দিয়েছেন, শুকরিয়াতান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। হৃদয়ে ধারণ করে রাখতে পারেন, এই সমাজ আর সুন্দর সমাজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সংখ্যা কয়জন?
না আপনার ঘুম পেয়েছে না? ঘুম পেয়ে গেছে? বলেন সংখ্যা কয়জন? 40 জনের ভিতরে সিদ্দিক আকবর আছে না নাই? আছে না নাই? এমনি না আছে, তাহলে এমনি কোন লাগবে না? আছে না নাই? এই তো আপনার এলাকার অনেক ভাষা আছে, এগুলো আমি অনলাইনে শুনি। আমি আস্তে আস্তে শিখতেছি। ওনারা বেগুন গমাজন না, না এটা আমরা এলাকার চলে আর কি, চালালে চলে। আল্লাহ আকবার জোরে কর। আমি ঘুমটা একটু উপরে ভাঙ্গিয়ে দিব, এটার ট্যাবলেট আমার কাছে আছে। ঘুম ভাঙ্গার মতো মেডিসিন আল্লাহর রহমত তাহিনীর কাছে আছে। আছে না নাই? আল্লাহ কবুল করুক। আমার ভাইরা, আমি আলোচনা আস্তে আস্তে চলে যাবো জায়গা মতো। এখান থেকে মাহফিল শেষ করে চলে যাবো উকিয়া। আগামীকাল দিনের বেলা মাহফিল, রাত্রে কর্ণফুলী, এরপর একটা হলো বদ্দারহাট। এই প্রথম চট্টগ্রামে 3টা মাহফিল রাখলাম শুধু আপনাদের ভালোবাসার চাপে। একটা মাহফিলই খবর এ জায়গা, আগামীকাল 3টা, এই প্রথম 3টা মাহফিল। এই অভ্যাস করলে আবার আমি আবার হাসান রাজা হুজুরের মতো ফজরের টাইম ওয়াজ চলে। আল্লাহ দিছে একখান। আমরা নুরি হুজুরও দেখবেন মাগরিবের পরে, আসরের পরে, এশারের পরে, আল্লাহর মতে এই সময় এই বয়সও আইসা 4টা 5টা 3টা 2টা মাহফিল করতেছে। এটা কি গায়ের জোর না প্রেমের জোর? একটু মাইকিং করলে গলা ভাঙ্গা জায়গা। আর এই দিক দিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা আমাদের হুজুররা চিল্লাই, বলেন নিয়ামত দেওয়ার মালিক কে? আমি সালে আকরাম ভাইরে কইলাম যে ভাই অর্ধেক ওয়াজ আপনি আজকে কইরা লাইছেন, অর্ধেক ওয়াজ হয়ে গেছে। এই জন্য আজকে আমি ওয়াজ শুরু করার আগে এদের বিবরণ আগে দিছি, এরপরে আমার ওয়াজ শুরু করছি। এখন বলতে হবে সংখ্যা কয়জন? আপনার ঠুট লড়ছে না, আপনি এমনি চাইছেন। একটু বলেন সংখ্যা কয়জন? সেখানে সিদ্দিক আকবর আছে না নাই? তাইলে আমি শুরু করে দিলাম ইনশাল্লাহ। কন্যা গিয়ে লেগে এবার আসেন। আমার নবীজি দাওয়াত দিতেছেন গায়ের জোরে না হেকমতে? আরো জোরে, গায়ের জোরে হেকমতে। কিন্তু হেকমতে দাওয়াত দিলে সবসময় কি হেকমত করছে? কখনো কখনো যখন হেকমত কাজ হয় না, তখন জীবনে 27 বার তলোয়ার লইয়া যুদ্ধের ময়দানে নেমে গেছে। আমার ওই দিন একদিন বলছে হুজুর এখন একটু হেকমতে ওয়াজ করেন। আমি কি বাবা সারা জীবনে হেকমতে ওয়াজ করছি, এখন বাবা একটু আমার অনুমতি দেন আমি জিহাদের ওয়াজ করি। এখানে হেকমত না, এখন আমি জিহাদের ওয়াজ শুরু করছি। এই জন্য আমি লাল চক্ষুকে ভয় পাই না, পাই না, পাই না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? আপনারা কি ভয় পান? আরে সিদ্দিক আকবর আর বেলালের প্রেম কাহিনী যদি শুনেন তাইলে আজকে বাড়িঘর ছাইরা দিয়া নবীর প্রেমে দেওয়ানা হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আমরা সাহাবায়ে কেরামকে অনুসরণ করব করার মতো। শুধুমাত্র ভালোবাসি বললে চলবে না। যেখানে নরম সেখানে নরম, যেখানে গরম সেখানে গরম। সাহাবায়ে কেরাম নিজের জীবনকে কুরবান দিয়ে দিয়েছেন নবীর মহব্বতে। কথা বলেন ঠিক কিনা? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? কেমন হতো মানে কি? নবীকে 3 মারতো, তীরের বরাবর পিঠ পেতে দিতাম, বুক পেতে দিতাম। কথা বলেন ঠিক না? যারা 12টার পরে ওয়াজ শুনে 1500 বছর পরে নবীকে না দেখা যেইভাবে নবীর নাম শুননা পাগল, তাদের কথাই রাসূল বলছেন সাহাবীরা রে তোমাদের চাইতো একদল অনেক মর্যাদা আল্লাহর কাছে পাবে। কেন জানো? তোমরা তো সাহাবী হিসেবে মর্যাদা তো অবশ্যই পাবে, এর বাইরে আল্লাহ স্পেশাল মর্যাদা দিবে তাদেরকে যারা আমার নাম শুননেই পাগল হয়ে যাবে। সত্যিকার এখন মুহাম্মাদুর সাল্লাল্লাহু। আমার কি বলতে হয়েছে আপনাকে চুমা দেওয়ার জন্য? নবীর প্রেমে অটোমেটিকলি হাত উঠে গেছে। বলতে হয় না এটা নবীর প্রেম, এটা আমার নবীর প্রেম। বলতে হয় না যে চুমা দেন, চুমা দিয়ে দেই। রাসূল বলছেন আরে হাসরের মাঠে আলাদা একটা কাতার হবে, জিজ্ঞেস করবে ওরা কারা? কয় যারা আমার নাম শুনে চুমা দিয়ে চোখে লাগাতো। এই নাম শুনে যারা চুমা দিয়ে চোখে লাগায় এদেরকে রাসূল আলাদা কাতার করবেন। আলাদা কাতার করে করে ভাই জান্নাতে নিয়ে যাবেন। এটা সিদ্দিক আকবর। সিদ্দিক আকবর রাসূলের শান শুনে, নাম শুনে চুমা দেওয়ার পরে বলল হে আবু বকর তুমি চুমা দিলা কেন? হে রাসূলুল্লাহ আপনি না বলছেন
আদম আলাইহিস সালাম আপনার নুন মোবারক আঙ্গুল মোবারককে দেখে এইভাবে চুমা দিয়ে চোখে লাগাইছে, তাই আমি নাম শুনে চুমা দিয়ে চোখে লাগালাম। একটা তাহাজ্জুদের টাইম হচ্ছে এখন, এটা গভীর রাত্রে আপনি যাচ্ছেন, একটু চোখের পানি ফেলায় বাড়িতে যান, দেখবেন মদিনাওয়ালা মদিনা নয়, আপনারা ভাঙ্গা ঘরে হাজির হয়ে যাবে। নবী শুধু প্রেম চাই, প্রেম কি চাই? প্রেম, প্রেম, ভালোবাসা চায়, ঠিক কিনা বল? কি চাই? ভালোবাসা চায়। সেই ভালোবাসা আমাদের গুচ্ছগ্রামের আছে না নাই? আনোয়ারাবাসীর আছে না নাই? ওই দিন আনোয়ারাতে তাফসীর করে গেছি সূরা ইনফিতারের, বুঝাই দিয়ে গেছি সুন্নিরা শুধু কাওয়ালি গায় না, সুন্নিরা আমার নবীর প্রেমে কিভাবে তাফসীর করতে হয় সেটা বুঝাই দিয়ে গেছি। ফতোবাজি করে তাহিরির সাথে, মনে করে যে কিছুই বুঝি না, তোর সাহস থাকলে তোর বাপ দাদা লয় আমার সামনে বল। এখনো বলি যে বিষয় নিয়ে তর্ক, বসো আমার সাথে, আনোয়ারাতে প্রমাণ করে দিয়ে যাবো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না? কারা কারা খুশি একটু হাত তুলে দেবেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, প্রধান মেহমানের আগমন। আল্লাহু আকবার, জোরে কর। এখন ইন্টারভিউ নিব, ইন্টারভিউ। সবাইকে প্রস্তুত? হ্যাঁ, সবাই প্রস্তুত? বলেন সংখ্যা কয়জন? এই ছেলে, এই তুমি কি কাটিং চুল কাটতে আইছো, বলো সংখ্যা কয়জন? কয়জন? আজ দূরে বলো, সামনে বইছো। সংখ্যা কয়জন? তাহলে ওয়াজ বুঝতেন না। সিদ্দিক আকবর আছে না নাই? নবীকে ডাক দিয়ে কয়, আবু বকর সিদ্দিক কয়, নবী গো, গোপনে গোপনে আর কত দাওয়াত দিতাম, মন চাইতেছে মনটা উজাড় করে কালিমার দাওয়াত দেই, মরণ হলে হয়ে যাইব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কথা শুনিয়া, ঠিক আছে জুম্মার দিন বসো, বসছে। কাফেররা শুনিয়া ফেলাইছে নবী একটা মিটিং করতেছে পার্সোনাল। এই মাহফিলে সবাই যে আমার আই লাভ ইউ বলতে আইছে, বিষয়টা এরকম না। এমন কিছু লোক আইছে রেকর্ডিং করে নিয়া আমার দরবার লাগিয়া। আমি একটু সজাগ আছি, দীক্ষা এই সুযোগটা তারা পাইতো না, ঠিক না? সবাই ভালোবাসে না। ঘরের লোকের ঘরের লোকটা হয় মুনাফিক, ঘরের সাথের লোকটা হয় মুনাফিক। মুনাফিক লন্ডন থেকে আসে না, আপনার ঘরের সাথে ঘরটা হয়, মানুষটা হয় চুগলখোর। আপনার ক্ষতি করার জন্য ব্রাহ্মণবাড়িয়ার মানুষ প্রয়োজন নাই, আনোয়ারের ক্ষতি করার জন্য আনোয়ারের মানুষই যথেষ্ট। কথা বলেন ঠিক না? কথা কি লেগে বাইরে আমার কাছের মানুষ ধাক্কা দেয় বেশি, বুঝতে পেরেছেন? এই জন্য আমার নবীজি যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন, তখন কাফেররা সিভিল আইসা দাঁড়ায় গেছে যে নবীজি কি কথা বলে। আল্লাহর হাবিব বলছেন, সাহাবীরা তোমরা তো আমাকে বলেছো দিনের দাওয়াত ওপেন দেওয়ার জন্য, তখন দিনের দাওয়াত ওপেন দিতে গিয়ে যদি কোনো অপশক্তি আমাদেরকে আঘাত করে, সেই আঘাতের মোকাবেলায় কে আছো সর্বপ্রথম জীবন দিবে? যেই মানুষটা সেদিন দাঁড়িয়ে গিয়েছিল সেই মানুষটাই ছিল সিদ্দিক আকবর। কোন সিদ্দিক আকবর? তার স্টেপগুলো মনে রাখবেন, ওনার স্টেপটা শুধু মনে রাখবেন। সংখ্যা কয়জন? আবু বকর আছে না নাই? জীবন দেওয়ার জন্য প্রথম কে দাঁড়ায় গেছে? দামটা কম না বেশি? বাহ, চমৎকার, ইতিহাসের সাথে মিলাই দিলাম। যেই মাত্র সিদ্দিক আকবর দাঁড়ায় গেছে, সিভিল বেশে মোমেন দাঁড়ায় দিছে না কাফের? কথা কন না? কাফের, কাফের সিভিল বেশে দাঁড়ায় পাথর হাতে নিয়ে দাঁড়ায় দিছে। আজকে আপনি দেখছেন না আমাদের সদ্য যে মনোনয়ন পাইল এরশাদ সাহেব, এরশাদুল্লাহ সাহেব, বোয়ালখালীর, চট্টগ্রামের 8 আসনের মনে হয়, হ্যাঁ, ওই মিটিং করতেছে, হুট করে কে যেন এসে গুলি মারছে। ওনার সাথে একজন ছিল, সে সাথে সাথে মারাই গেছে, আর একজন অসুস্থ, তিনিও হসপিটালে। এটা দুঃখজনক ব্যাপার। আপনার সাথে আমার রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, আপনার সাথে আমার আকীদার দ্বন্দ্ব থাকতে পারে, আপনার ঘরের সাথে ঘর বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে, তাই বলে একজনকে মেরে ফেলার চিন্তা করা, এটা কখনো মানুষের কাজ হতে পারে না। এইভাবে রাষ্ট্রযন্ত্র চলতে পারে না। সিকিউর লাগবে। কি লাগবে? সিকিউর লাগবে। আল্লাহ আমাদের সকলকে মনের সিকিউর তৈরি করে দাও, আমিন কোন। হ্যাঁ, খাইছে না? উনি হসপিটাল, উনিও খাইছে।
উনি হসপিটালে আছে, ভালো মন্দ জানি না, আল্লাহ হেফাজতে রাখুক। তবে আমার কথা হলো ভাই, আপনি মেরে ফেলবেন, এটা মুসলমানের চরিত্র না, এটা কাফেরের চরিত্র। কথা বলেন ঠিক কি না? একদিন আপনাকে হয়তো আরেকজন ক্ষতি করতে পারে। মান হাফারা হুফিরা, পরের জন্য গর্ত গলে নিজে গর্তে পড়ে মরতে হয়। কামা তাদিন উতুদান, যেমন কর্ম তেমন ফল। আপনি যাকে মারবেন একদিন হয়তো আপনাকে মারার জন্য আরেকজন রেডি হয়ে থাকবে ভাই। এজন্য কেউ কাউকে মারবেন না, হয়তো তর্ক করতে পারেন। কথা বলেন ঠিক কি না? সিদ্দিক একবার দাঁড়ানোর পর কাফেররা সাথে সাথে আবু বকরের চেহারাটা খেয়াল করে পাথর মারছে, মাথাটা ফেটে গেছে। সব সাহাবীরা নবীকে ধইরা বাড়িতে নিয়ে গেছে। সিদ্দিক আকবর মাটিতে পড়ে গেছে, সাহাবীরা ধরাধরি করে বাড়িতে নিয়ে গেছে। সিদ্দিক আকবরের আম্মা এইভাবে ধরলেন, ধইরা শাড়ির আঁচল দিয়ে রক্ত মুছলেন। একটু পরে সিদ্দিক আকবরের আম্মা জান বলতেছেন, হে আবু বকর, তোমার ব্যথাটা এখন কেমন? সিদ্দিক আকবর বললেন, মা আমার জিগায়েন আমার ব্যথা কেমন, আগে আমার জিগান আমার নবী কেমন আছে। তো আমাদেরকে তো ভালোবাসাটা এইভাবে উপস্থাপন করতে হবে। সবকিছুর ঊর্ধ্বে নবীর মহব্বত। এক গুচ্ছগ্রামের পোলাপান, এরা অনেক আশিক মানুষ, পাগল মানুষ, এরা অর্থের দিকে তাকায় না। পাগলের মতন আমাকে প্রতিটা বছরে একবার মানে অনেক সিদ্ধান্ত নিয়ে আমাকে আবার দাওয়াত করে না। মহব্বত জন্মে গেছে, তার আসতে পারি কি পারি না জানি না। অর্ধযুগ এসে গেছি, 6 বছর এসে গেছি। 6 বছর অর্ধযুগের মাথায় যে কথাগুলো এখন বলতেছি, এই কথাগুলো আপনারা অক্ষরে অক্ষরে মনে রাখবেন। আর যদি নাও আসতে পারি, কথাগুলো আমানত দিয়ে গেলাম, যেন হাসরের মাঠে হলো আমাদের দেখা হয়, সিদ্দিক আকবরের সঙ্গে যেন আমাদের জান্নাত হয়। মহব্বত আছে না নাই? সিদ্দিক আকবর আম্মা বলতেছে, বাবা তোমার যে রক্তক্ষরণ হয়েছে, একটু খাওয়া দাওয়া করো। সিদ্দিক আকবর বলেন, মা আপনি মা হিসেবে আমার প্রতি যে মায়া, আমাকে খাবারের জন্য বলতেছেন, আমি নিয়ত করেছি আমার রাসূলুল্লাহকে না দেখে আমি এক গ্লাস পানিও মুখে দিব না। এটারে বলা হয় হুব্বে মোস্তফা। সিদ্দিক আকবর হুব্বে নবীর প্রতি মহব্বত। আমি আংশিকভাবে বলে যাচ্ছি, কেন আলোচনা লম্বা, এই জন্য আমি আপনাকে বেশি কষ্ট দিব না, মর্মে কথাগুলো বলতেছি। ঘন্টা খানেকের ভিতরে ওয়াজ গুছাই ফেলবেন ইনশাআল্লাহ। এবার সিদ্দিক আকবরের আম্মা শাড়ির আঁচল দিয়ে চেহারাটা ডাইকা নবীর বাড়িতে নিয়ে রওনা দিছে। কেন? সন্তানের মন রক্ষা করতে হয়, নাইলে তো সন্তান খাবে না। তার রক্ত পড়তেছে, সে চিন্তা করে না, পেটে ক্ষুধায় জর্জরিত, সে খাবার খায় না। তাইলে মা হিসাবে অবশ্যই চিন্তা, রাসূলুল্লাহকে দেখাইলে হয়তো বা আমার পোলা সুস্থ হতে পারে, রাসূলুল্লাহকে দেখালে হয়তো বা তার মনের যন্ত্রণা দূর হতে পারে। শাড়ির কাপড় দিয়ে কেন মুখ ডাকলেন? রাস্তায় তো কাফের, একটু আগে যাকে আক্রমণ করছে আবার যদি খালি মাঠে পেয়ে যায় আবার আক্রমণ করতে পারে। কথা বলেন ঠিক না? সিদ্দিক আকবর মার ছাড়ির আঁচলের তলায় থেকে থেকে রাসূলুল্লাহর দরবারে হাজির হয়ে গেলেন। রাসূল বলতেছেন, আবু বকর তুমি কেমন আছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন? রাসূলুল্লাহ তাকে জড়ায়া ধরলেন, বলেন যে সিনাটা নবীর সঙ্গে লেগে গেছে তার অসুস্থতা কি আছে? কথা না আছে? কাফেররা নীল নকশা আঁকছে, যে কোনো মূল্যে রাসূলুল্লাহকে পৃথিবী থেকে বিদায় করে দিতে হবে। কেন? আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি। রাসূল গেছেন নামাজ পড়তে, উটের নারী বুড়ি রাসূলুল্লাহর পিঠ মোবারকে চাপাই দিছে। হঠাৎ করে একদিন রাসূলুল্লাহ বলেন, আবু বকর এই মক্কা থেকে আমাকে চলে যেতে হবে। সিদ্দিক আকবর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, একদিন 2 দিন 3 দিন 7 দিন যদি আমি না খাইতাম, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি নবীর চেহারা মুবারক দেখলে সেকেন্ডের ভিতরে আমার ক্ষুধা দূর হয়ে যাইত। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি যদি চলে যান তাইলে আমি কার চেহারা দেখে অন্য কোনো ইচ্ছাই? আমার নবী বলেন, না রে না,
আমি আমার ইচ্ছায় যাই নাই, মক্কা ছেড়ে চলে যেতে হবে, সিদ্ধান্ত দিয়েছেন আমার আল্লাহ। কারণ নবী নিজের মন গড়া কোনো সিদ্ধান্ত নেয় না রে। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। নবীর কথা হাকিকতে কার কথা? আল্লাহ বলছেন চলে যাওয়ার জন্য। সিদ্দিক আকবর চোখের পানি যখন ছেড়ে দিয়েছে, আওয়াজ করে বলুন, আল্লাহর প্রেমে নবীর প্রেমে চোখের পানি ফেলে কান্না করলে লাভ আছে না নাই? আমার আল্লাহ বলে দিয়েছেন ফালিয়াদহাকু কলিলাও ওয়ালয়াবকু কাসীরা। আল্লাহ বলে বান্দারে কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো, কারণ কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা মাফ হয়, কাঁদলেই বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। এবার সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, তাইলে আপনি যদি চলে যান, আমি আবু বকর কার চেহারা থেকে খোদা নিবারণ করব? আপনারা জবান খুলে বলেন, আনোয়ার আর প্রেমিক যদি নবীরে ডাক দেয়, নবী শোনার ক্ষমতা আছে না নাই? নবীর সালাম দিলে জবাব দেওয়ার ক্ষমতা আছে না নাই? শেফা শরীফের হাদিসে আসছে, তুমি যত দূর থেকেই নবীর সালাম দেও না কেন, নবী শুধু আপনারই চিনে না, নবী বলেন আমি তার বাপেরও চিনি। এই নবীর শোনার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বন্ধু চলে যান। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আপনি চলে গেলে আমি কার চেহারা দেখে খোদা নিবারণ করব? দেখছেন নি প্রেম দিয়া আমার নবীরে রাজি করে ফেলাইছে। আমার নবী ডাক দিয়া কয়, হ্যাঁ আবু বকর, টেনশন করিও না, আমি নবী যখনই যাই তোমাকে সাথে নিয়ে আমি মদিনায় যাব। আল্লাহু আকবার। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা করতেছেন কোন সময় আমার নবী ডাক দিবে। আমার নবী বলছেন নিয়ে যাব, কিন্তু কোন দিন যাবে, দিনে নাকি রাত্রে, সকালে নাকি গভীর রাত্রে, আমার নবী বলে নাই। এবার আমার নবী একদিন হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আলী রে, ও আলী, আমি চলে যাচ্ছি, আমার বিছানাটা তুমি থাকো, তবে আমি বইলা দিয়ে যাই তোমার সঙ্গে আমার দেখা হবে সোনার মদিনায়। দেখছেন নি আলামতরা, কি খেলা খেললেন, প্রেমের খেলা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এবার আমার নবী মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরের ভিতরে শোয়াইয়া গেলেন। যেই মাত্র ঘর থেকে বের হইয়া গেছেন, কাফেররা এসে আমার নবীর ঘরের মধ্যে ঢুকলেন। ঢোকার পরে আমার নবীকে খোঁজার জন্য ভিতরে ঢুকলেন। ঢুইকা দেখতেছেন একজন মুখটা মুড়াইয়া, চেহারাটা ঢাইকা, চাদর দিয়া ঘুমায় রইছে। তলোয়ারের মাথা দিয়া চাদরটারে সরাইয়া দেখতেছে তিনি কে। তাকাইয়া দেখতেছেন তিনি অন্য কেউ না, তিনি হলেন শেরে খোদা মুশকিল কুশা হায়দারে কাররার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাফেররা জিজ্ঞেস করে, তুমি এখানে, নবী কোথায়? আবু বকর তো পাঞ্জাতনের সদস্য, মারেফতের সম্রাট, তিনি তো আহলে বাইতের সদস্য, মিথ্যা বলতে পারে না। তিনি বলতেছেন আমার নবী ঘরের দরজা দিয়া বের হইয়া গেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এখন হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করি, আলী রে, ও মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনাকে নবী ঘরে শোয়াইয়া দিয়ে গেছে, কিন্তু আপনি তো মুখটা ঢাইকা না ঘুমাইয়া খুইলা ঘুমাইতে পারতেন। আপনিও তো জানেন কাফেররা আমার নবীকে তালাশ করতেছে। আপনি যে মুখটা ঢাইকা শুয়া রইছেন, যদি কাফেররা আপনাকে নবী মনে কইরা মাইরা ফেলাইতো, আপনি তো এমন ভাবে ঘুমান না, মুখটা ঢাইকা কেন ঘুমাইলেন?
যদি কাফেররা আপনাকে নবী মনে কইরা তলোয়ার দিয়া আঘাত কইরা মেরে ফেলতো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসি দিয়া কয়, জগৎবাসী রে, আমার চুল পরিমাণ টেনশন নাই যে আমাকে মেরে ফেলবে, কারণ আল্লাহর হাবিব জবান মুবারক দিহা আমার বইলা গেছে, আলী রে ও আলী, আমার বিছানার মধ্যে তুমি শুয়ে থাকো, তোমার সঙ্গে আমার দেখা হবে সোনার মদিনা। আমি আলীর বিশ্বাস হলো আমার সামনে যতই শত্রু আসুক না কেন, মোস্তফার সঙ্গে দিদারের আগে আমার মৃত্যু হবে না, এটাই হলো আমি আলীর বিশ্বাস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। নবী তুমি আমার হয়ে যাও, সুবহানাল্লাহ কইতেন না? কি নাতে রাসূল বললে কি কষ্ট হবে? নবী তুমি আমার হয়ে যা, একটু সাউন্ডটা উঠাই দেন। নবী তুমি আমার হয়ে যাও, আমি তোমার, তুমি আমার, আমি তোমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও। আমার উসমান বলতেছে, হুজুর আগের গজলটি গাইবেন। আমরা বলছি আগের গজলটি গাইবেন, এই জন্য 9 বছর আগের গজল না, 12 বছর আগের গজল গাইতেছি। নবী তুমি আমার হয়ে যাও, আমি তোমার, তুমি আমার, আমি, একবার কথা। এই নীল, এই আপনি কোথায় যাচ্ছেন বাবা? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। না, নবীর শান যখন হয় উঠে যাওয়াটা মানে খুব খারাপ, এটা দুর্ভাগ্য। এটা কি নবীর শানের সামনে তো বাড়িতে যেতে পারে না, পৃথিবীর সব তুচ্ছ, মুস্তাফার মহব্বত শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক না? মুরব্বি উঠলে সাইরা দিয়েন, ফুলাফান উঠলে দৌড়ে রেখেন, যেন আমি আপনাদেরকে নিয়ে একটু সামনে যাইতাম পারি। আমি তো মোটামুটি আইসে গেছি, স্টেজে অনেকক্ষণ হয়ে গেছে, ঠিক না? এরপর আপনারা একটু মহব্বতের সাথে বসতেছেন, আলহামদুলিল্লাহ। আরো একটু দেখেন আমি কোথায় যাই। মারহাবা জোরে কর না কেন? নবী তুমি আমার হয়ে যাও, আমি তোমার, তুমি আমার, আমি, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। শোনো আমার মুমিন ভাইয়েরা, নবীর সঙ্গে যেও জীবনটা ভরা। বলেন, শোনো আমার মুমিন ভাইয়েরা, নবীর সঙ্গে যেও জীবনটা ভরা। নবীর সনে প্রেম করিও বিদায় হয়ে যাও, নবীর সনে বিদায় হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। সবাই, আমি তোমার, তুমি আমার, আমি তোমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও। আসলাম আমি গুচ্ছ গ্রামেতে, সুন্নিয়তের দাওয়াত দিব বটতলিতে। আসলাম আমি বটতলিতে, সুন্নিয়তের দাওয়াত দিব এই এলাকাতে। ওরে নবীর সনে প্রেম করিয়া বিদায় হয়ে যাও, নবীর সনে যাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি, আমি তোমার, তুমি আমার, আমি,
একবারে কথা দাও নবী তুমি আমার হয়ে যাও, 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 নবী তুমি আমার হয়ে যাও। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ আব্বুরে নবীর কেমন ভাবে ধারণ করতে হয়, নবীর কথা কেমন ভাবে মানতে হয়, হযরতে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখাইয়া দিয়ে গেলেন। ওই দিক দিয়ে নবী আমার ঘর থেকে বের হইয়া যখন সিদ্দিক আকবরের বাড়িতে গেলেন, যাইয়া দেখে ঘরের দরজাটা লাগানো, ফাকর আলবাব। আমার নবী দরজা মোবারকে যায় একটা টুকা দিলেন, যেই মাত্র টুকা দিলেন সিদ্দিক আকবর ঠাস করে দরজাটা খুললে কই লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তিনবার কন্না লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী গো, সিদ্দিক আকবর ঘরে গিয়া ডাক দিলেন, ইয়া আবু বকর, কোন দিন আমরা একবার একটা ডাক দিবেন গো নবী? এই আশায় আশায় আমরা দিন কাটাই, রাত কাটাই, কথা বলে না ঠিক কিনা কন্যা গেলে গা। হাই রে আমার নবী ডাক দিয়া গে আবু বকর, আমি দিনে আসবো এটাও বলি নাই, রাতে আসবো এটাও বলি নাই, এমন একটা সময় তোমার ঘরে আইসা টোকা দিলাম, তুমি ঠাস করে দরজাটা খুললা বললা তুমি হাজির আছো। তুমি এত গভীর রাতে আমি যে আসবো বলি নাই, মনে হয়েছে যেন তুমি আগাম সংবাদ পাইয়া গেছো। তুমি কেমনে দরজাটা ঠাস করে খুললা দিলা? সিদ্দিক আকবরকে ডাক দিয়া গে আবু বকর, তুমি কি ঘুমাও নাই? আমার নবী টের পাইছে, বলতে দেরি দরজা খুলতে দেরি না, এই জন্য আমার নবী কই আবু বকর তুমি কি ঘুম যাও নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবী, যেই দিন থেকে আপনি আমারে বলছেন আমার সাথে কইরা মক্কা থেকে মদিনায় নিয়ে যাবেন, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ, সেই দিন থেকে আমি দিনে এবং রাইতে একটা সেকেন্ডের জন্য বিছানার মধ্যে পিঠ লাগাই নাই। কারণ আমার নবী যদি আমার একবার ডাক দেয়, খুলতে যদি দেরি হইয়া যায়, নবী কষ্ট পাইলে আমার আল্লাহ কষ্ট পাবে, আর আল্লাহ কষ্ট পাইলে তো আমার অবস্থা ভয়াবহ হবে। এই জন্য আমি নবীকে রাজি খুশি করতে যাইয়া ঘুম হারাম কইরা দিলাম। ও বন্ধু, আমার নবী সিদ্দিক আকবরকে সাথে লইয়া যেই মাত্র রওনা হইয়া গেছে, ওই দিক দিয়ে কাফের আমার নবীরে তালাশ করতেছি, আর এই দিক দিয়ে আমার নবী যখন রওনা হলো, হাঁটতেছে হাঁটতেছে হাঁটতে 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 যেই মাত্র নবীটি সামনে গেল, সামনে যাওয়ার পরে একটা ইহুদির বাড়ি, কাফেরের বাড়ি। ওই মুহূর্তে সিদ্দিক আকবর কয়, নবী গো, ও মায়ার নবীজি, আপনি যে সামনে হাঁটতেছেন, সামনে একটা কাফেরের বাড়ি দেখা যায়, আমাকে একটু সামনে দেন, আমি আপনার সামনে যাবো। ওরা যতই তীর মারুক না কেন, সব তীর আমি আবু বকরের বুকের মধ্যে নিয়ে নিব, কিন্তু আমার সামনে মোস্তফার বদন মুবারকে একটা পাথরের আঘাত লাগতে দিতাম না। এটার নামই হলো হুব্বে মোস্তফা, এশকে মোস্তফা। কথা বলেন ঠিক কিনা? হাই রে, কি দিয়ে আওয়াজ বুঝাবো? আমার নবী যাইতে 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 এমন একটা জায়গায় গেল, নবী দিনের বেলা রাস্তা দিয়ে হাঁটে, নবীর আকাশের মেঘমালা গুলা ছায়া দে, মেঘমালা চিনল, গাছে চিনল, পশু চিনল, মক্কার কাফেররা চিনলি না, যার গায়ের মধ্যে মশা মাছি বসে নাই, ওই নবীরে মারার জন্য তোরা ষড়যন্ত্র করিস। বন্ধু, আমার নবী, আপনার নবী ওই সিদ্দিক আকবরকে নিয়ে নবী যখন গুহার ভিতরে ঢুকলেন, গুহার ভিতরে এমন বড় বড় ছিদ্র, ওই ছিদ্রগুলো সিদ্দিক আকবরের পাগড়ি
অথবা পাঞ্জাবি কাপড় দিয়ে দিয়ে ছিদ্রগুলা বন্ধ করলেন, কারণ ছিদ্রের মুখের মধ্যে সাপগুলা অপেক্ষা করতেছেন, সাপগুলা বসে আছে। নবীর যদি দংশন করে সিদ্দিক আকবর উরু মুবারকের মধ্যে আল্লাহর হাবিব মাথা মুবারকটা নিয়ে যখন শুইলেন, সিদ্দিক আকবর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবী, দয়ার নবী, দেখেন না কাফেররা তো আসতে পারে আমাদেরকে খোঁজার জন্য। যদি এই গুহার ভিতরে পেয়ে যায়, ডানে রাস্তা বামে রাস্তা, পিছনে ডানে রাস্তা নাই বামে রাস্তা নাই, পিছনে রাস্তা নাই। ইয়া রাসূলুল্লাহ, গুহার সামনে যদি তারা দাঁড়ায়া যায়, আমরা দুইজনে যদি পাইয়া যায়, ওরা তো মারতে সহজ হয়ে যাবে। এবার আমার নবী ডাক দিয়ে, ইয়া আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর, চিন্তা কইরো না, আমাদের সঙ্গে আল্লাহ আছে। এই আওয়াজে মানি না, জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন। এখানে একটা খেলা আছে, আসিনি বাজান? আবু বকর কয়, নবী যদি কইতো ইন্নাল্লাহা মা'i, নিশ্চয় আমার সাথে আল্লাহ আছে, তাইলে বুঝতে গেলাম আমি আবু বকরের ডেড বডি। নবী যেহেতু বলছে ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে আল্লাহ আছে, নবী একজন আমিও তো একজন, দুইজন মিললে আমাদের হয়। এই জন্য আবু বকর বলে, নবী যখন বলছে আমাদের সঙ্গে আল্লাহ আছে, আমিও নিরাপদ, আমার নবীও নিরাপদ, কারণ নবীর কথা কোনোদিন মিথ্যা হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভিতরে বসা। ও বন্ধুরে আমার, ওই গুহার ভিতরে আবু বকরের উরু মুবারকের মধ্যে আল্লাহর হাবিব অনেক ক্লান্ত, মাথা মুবারক নিয়ে শুইলেন। ওই মুহূর্তে অনেকগুলা ছিদ্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধ করলেন। একটা ছিদ্র অতিরিক্ত রয়ে গেল পায়ের গোড়ায়। এই ছিদ্রটা আবু বকর সিদ্দিকের পা দিয়া, ওই ছিদ্রটা যখন বন্ধ করছে, আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে সাপে দংশন করছে। আর এই দিকটা সিদ্দিক আকবরের ব্যথা গিরা পর্যন্ত উঠে গেছে, এই ব্যথাটা হাঁটু পর্যন্ত উঠে গেছে, এই ব্যথা কোমর পর্যন্ত উঠে গেছে, এই ব্যথা সারাটা অঙ্গ ছড়াইয়া গেছে রে। এরপর আবু বকর সিদ্দিক আমার নবীরে ডাক দেই নাই, ডাক দেই নাই, ডাক দেই নাই, ডাক দেই না, আমার নবীরে ডাক দেই নাই। কেন? নবী ঘুমাইতেছে, নবীর ডাক দেওয়া যাবে না। ওই মুহূর্তে সিদ্দিক আকবর নবীজির ঘুমের মধ্যে রাইকা নবীর দিকে তাকায় রয়েছে। ব্যথায় সারাটা চেহারা কালো হইয়া গেছে, এক ফোঁটা চোখের পানি আমার নবীর গাল মোবারকের মধ্যে পড়লো। আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর, ও আবু বকর রে, তোমার চেহারা এত সুন্দর ছিল, তোমার চেহারাটা কেন এমন ভাবে মলিন মলিন লাগে? সিদ্দিক আকবর কো, নবী গো, ও মায়ার নবীজি, আপনি যখন আমার উরুর মধ্যে ঘুমায়া গেলেন, আর আমি দেখলাম গুহার মধ্যে অনেকগুলা ছিদ্র, একটা ছিদ্র অতিরিক্ত ছিল, সব ছিদ্রের মধ্যে সাপ, একটা ছিদ্র আমি বন্ধ করতে পারি নাই, ওই সাপটা আমার পায়ের মধ্যে দংশন করেছে। আমার নবী বলে, আবু বকর, তুমি কেন আমারে ডাক দিলা না? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আমার সাপের কামড়ে তীব্র যন্ত্রণার চাইতে আপনি নবীর ঘুমের শান্তিটা আমার কাছে বড় সান্ত্বনা লেগেছে, এই জন্য আমি আপনারে ডাক দেই নাই, এই জন্য আমি আপনারে ডাক দেই নাই। আল্লাহর হাবিব ডাক দিয়া কই, আবু বকর, কোন জায়গায় তোমার দংশন করেছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আমার পায়ের মধ্যে দংশন করেছে। কেন আনোয়ারার মানুষ নবী নবী করে? কেন চট্টগ্রামের মানুষ নবী নবী করে? কেন বটতলিয়ার গুচ্ছ গ্রামের মানুষ কেন নবী নবী করে? দেখছেননি নবীর ভালোবাসা কেমন ভাবে করতে হয়? সাহাবায়ে কেরাম দেখায়া দিয়ে গেছে। আমরা মাঝে মাঝে একটা গান গাইলে, শান গাইলে বুঝি নবীরে ভালোবাসা শেষ করে বলাইছি। না না না, শুধুমাত্র ওই ফুলের বিছানায় থাইকা নবীর নামের জিকির করার নামই আশেক না, মাঝে মাঝে রক্ত জড়াইয়া, ঘাম জড়াইয়া নবীর মহব্বত দেখাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, আমার নবী ডাক দিয়া গিয়া, আবু বকর,
কোন জায়গায় তোমার অ্যাটাক করেছে? কই আমার পায়ের মধ্যে দংশন করেছে। আল্লাহর হাবিবের থুতু মুবারকটা শাহাদাত আঙ্গুলের মাথা মুবারকের মধ্যে লইয়া যেই জায়গার মধ্যে আঘাত করেছে ওই জায়গার মধ্যে শুধুমাত্র প্রলেপ দিছে। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পায়ের ভিতরে আপনি যখন থুতু মুবারকটা দিয়েছেন, আল্লাহর কসম করে বলি আমার সাপের ব্যথা পানি হইয়া গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, ঠিক না? এই আস্তে বাবা, স্লোগান সব পরে দিও বাবা, বুঝই তো রাত্র যেমন হিসাব তো এমন। আমিও তো আবার অনেক দূরে যাব, আমি এই জন্য ধারাবাহিকভাবে বিষয়টার উপরে ক্লিয়ার করে দেওয়া যায়। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আঙ্গ নবীর থুতু লাইগা বালা হই গেল। আর জোরে কোন ঠিক কিনা বলে? কিছু মিলছিনি, কিছু মিলছিনি। আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আঙ্গ নবীর থুতু লাইগা ভালো হয়ে গেল। ওই জায়গায় কি উজা বাইদা সেদিন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, ঠিক কিনা? তোমার থুতু যদি বাহিরে ফালাও, আবার এই থুতুটা তুমি জিব্বাদা নিবানি? কিরে তুমি থুতু ফালাই কেবা কই গো, কই তুমি আসো, থুতুটা খাও। কি যে বলো, এটা কি খাওয়া যায়? ঘৃণা করে। আর রাসূলুল্লাহ যখন ওযু করতেন, সাহাবায়ে কেরাম বলতে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর পানির সঙ্গে কাশ মুবারক ফেলেন, কাশ মুবারক হাতে নিয়ে নিজের চেহারার মধ্যে মেশ এমন ভাবে মালিশ করতেন আর চেহারা মুবারকে মেশকে আম্বরের মতো গ্রান জারি হয়ে যেত। সেই রাসূল আমরার মতো, আর আমরার মতো। বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট চারা মেরা শরীফ যায়। এ মৌলবী, তুই দি তিন হাতে উপর উঠতারস না, আর আমার নবীজি আর শাজিমে জায়গা। সুবহানাল্লাহ বলবেন না? বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট চারা মেরা শরীফ যায়। আরে সেই যুগে কি রকেট বিমান হেগিন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, ঠিক না? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। নবীর মতো পৃথিবীর কেউ আছে? নবীর থুতু মুবারক কি আমাদের মতো? নবীর রক্ত মুবারক কি আমাদের মতো? নবীর পসিনা মুবারক কি আমাদের মতো? নবীর পায়খানা মুবারক কি আমাদের মতো? নবীর প্রস্রাব মুবারক কি আমাদের মতো? আর নবী কারো মতো না, কারণ নবীদের আমাদের, আমার, তোমার সবার রৌদ্রের আলোতে ঘুরতে গেলে ছায়া হয়, কিন্তু নবী নূরুল আলা নূর। রাসূল যখন রাস্তায় হাঁটতেন নবীর ছায়া মুবারক ছিল না। হাত তুলে বলুন ঠিক কি না বলে? আল্লাহু আকবার। নারে রিসালাত, নারে গাউসিয়া, তাসবিহ মিলাদুন নবী, হায়াতুন নবী। নবী কি আমরার মতো? বললে কি ঈমান থাকবে? আরে কথা কোন ঈমান থাকবে? নবীর থুতু মুবারক লাগাইছে, ভালোই গেছে। আর আমরা সাপে কামড় দিল, ইহানো বান্ধে হিয়ানো বান্ধে, উজাইসা সাপ দিয়ে আবার কামড় দেওয়া। কোন জমানায় বাস করছি? সাপে কামড় দিলে দ্রুত আপনি ডাক্তারের কাছে নিয়ে যাবেন, বুঝতে পারছেন? দ্রুত নিয়ে যাবেন। মনে থাকবে তো? মনে থাকবে কি না? মনে থাকে যেন। তো সিদ্দিক আকবর নবীরে জয় করছে কি সম্পদের জোরে নাকি প্রেমের জোরে? সেই প্রেম কার কার আছে একটু হাত তোলেন না। নারে তাকবীর। আরে বাবা, আমার নাম মোদি জানে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা, জোরে কন্যা কি লেগে। নবীর দিদার আমরা চাই কি চাই না? আরো বড় কেমন চাই কি চাই না? নবী বটতলিতে এসে নবী দিদার দেওয়ার ক্ষমতা আছে না নাই? আশেকদের মনের কান্না নবী বুঝে কি বুঝে না?
তো নবীজিকে ভালোবাসতে গেলে আমাদের সম্পদের চাইতেই বেশি ভালোবাসতে হবে, সন্তানের চাইতে বেশি ভালোবাসতে হবে, বাবার চাইতে বেশি ভালোবাসতে হবে, ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষের চাইতে বেশি ভালোবাসতে হবে। আজকে আমাদের সমাজে অনেকে নবী নবী মুখ দিয়া বলে, ভিতরে ভিতরে নবীর সাথে গাদ্দারি করে, আসে না নাই? এই মুনাফিকরা আমার ডানে বামে আসে না নাই? এরা নবীর শান মানে একদম শুনতে পারে না। নবীর শান শুনলে গায়ের মধ্যে অ্যালার্জি শুরু হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? আমরা সুন্নিরা কখনো টাকার কাছে ঈমান বিক্রি করি নাই, করব ইনশাআল্লাহ। কোন এই পাঞ্জাবি দেখছি কইলাম জুতা লয়ে বাড়িতেছে যে আয়া হইল, নবীর শান চলতেছে। সিদ্দিক আকবর রওজা মুবারকটা কোন জায়গায়? নবী রওজা মুবারকের সাথে। রহমতে আলম, ওরে বাপ রে বাপ, চট্টগ্রামে গজলটা গাইতে গেলে মুখ থেকে টাইম না লইয়া যায়, শান্তি লাগেনি? রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম সাহাবীরা আতর বানাই, বলো না সাহাবীরা আতর বানাই, নামে রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই, ওই নবীজির ঘাম, বলো না সাহাবীরা আতর বানাই, ওই নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো সুন্দর কাহিনী, জান্নাতের রোমে রোমে। আহা আমি রহমতে আলম, জোরে রহমতে আলম, সাহাবীরা আতর বানাই, ওই নবীজির ঘাম, বলো না শান গেলে হাদিয়ে পাওয়া যায়। এদিক দাইছে 500, এদিক দাইছে 500, শুধু উসমানেরটা বাকি আছে। মারহাবা জোরে কর। এই গজলটা তো ভুলে গেছি, একটা গজল আছে তো, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। কি ওয়াজ মিলছে? হাত তুলেন না। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, ভালো যাইয়া দেখো মদিনা, মদিনা মিনের ঠিকানা, বলুন মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হও না নবীর দিবানা, মদিনা নাজরে মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালুদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, জালা এতবার দেখিয়া নবী, এত জালা তাহার মিটে না, মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা। ঠিক কিনা? আবু বকর কথা গজল আছে কিনা? আর যারা আছে কিনা? বন্ধুরা রে আমার
ও বটতলের বাবারা, গুচ্ছ গ্রামের বন্ধুরা, ও আনোয়ার, আল্লাহ বরজুর হবে, ও আনোয়ার আর বাবাজিরা গো, আমি বলতে চেয়েছিলাম কাফেররা গুহার সামনে হাজির হইয়া গেছে। এক কাফের কাইডার ভিতরে নবী আছে, আর একটা কয় কি কস না কস, যদি নবী থাকবে মাকড়সার জাল কেন, মানুষ ঢুকলে তো জাল থাকে না। এই কথা বলার পরে কাফেররা চলে গেছে। আপনারা জবান খুলে বলুন, রহমতের চাদর বিছায়া দেওয়ার মালিক কে? ও বুড়ি সিদ্দিক আকবর বলে, আমি এমন একটা খেলা দেখলাম। এক নম্বর খেলা হলো, আমরা ঢোকার সময় মাকড়সার জাল ছিল না, ঢোকার পরে দেখলাম মাকড়সার জাল এসে গেছে। আমার নবী থুতু মুবারক দিয়া ভালা কইরা দিছে। এরপর আমি দেখছিলাম পাথর, এই গুহার ভিতরে ঢোকার পর পিছন দিকটা কোনো রাস্তা ছিল না, সামনের গুহার সামনে কাফেররা দাঁড়ায় রয়েছে। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত শান দিয়েছেন। আমার নবী, আপনার নবী ভিতরে ঢোকার পরে আমি দেখছি পাহাড়ের গুহার পিছন দিক দিয়ে রাস্তা ছিল না। আমি তাকায়া দেখলাম আমার আল্লাহ গাইবি একটা রাস্তা আমার জন্য, আমার নবীর জন্য বানাইয়া দিছে। ওই দিক দিয়ে আমার নবী রওনা হইয়া গেছে রে। আরে বাবা, রতন রতন চিনি, ভ্রমর চিনি মধু। এবার সিদ্দিক আকবর আমার নবীকে যখন রওনা দিল, আমার নবী বারবার পিছন দিক দিয়ে ফিরা চায়, বারবার পিছন দিক দিয়ে ফিরে চায়। আবু বকর কই, নবী গো, মক্কার মানুষ এত কষ্ট দিছে, আল্লাহ আপনাকে নির্দেশ করছে, বারবার কেন আপনি পিছনে পিছনে ফিরা চান? আমার নবী বলে, আবু বকর কেন চাইতাম না রে, এই দেশটা তো হলো আমার মায়ের দেশ, মায়ের দেশ, মায়ের দেশ। আবু বকর, আমার মায়ের দেশে আমি ফিরে তাকাই। এই জন্য যারা সুন্নি, এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে কেউ যদি ষড়যন্ত্র করে, আমরা কোনোদিন বরদাস্ত করতে পারি না। একটা ছেলে যখন বিদেশ যায়, উপরে যখন উঠে বিমানটা, শেষবারের মতন জানালা দিয়ে নিচে তাকায়া বাংলাদেশের জমিনটা দেখা দেখা যায়, কারণ দেশের প্রতি দেশপ্রেমিকদের মায়া আছে না নাই? ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে যদি বাংলাদেশের কোনো চান্দু ষড়যন্ত্র করো, প্রয়োজনে তোমাদের সঙ্গে আর একটা যুদ্ধ হবে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের প্রতি অন্য কোনো হায়নাদের চোখ আমরা উল্টে ফেলবো। কোনো দাদাগিরি বা বগুড়ি দেশের মাটির সঙ্গে চলবে না। এই বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করো, বাংলাদেশের সম্পদ যদি বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করো, বন্ধ থেকে করিডোর যা আছে, যদি তোমরা কোনো ষড়যন্ত্র করো, আমরা দেশপ্রেমিকরা তোমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা বলো। এই দেশ আমার, এই বাংলাদেশ ওলিয়াউল্লাহর দেশ, এই বাংলাদেশ আউলিয়া কিরামের দেশ, এই বাংলাদেশের তরিকতের, এই বাংলাদেশ তরিকতের উর্বর ভূমি। এই দেশের মালিক হলো সুন্নিরা, আর বাকি যারা আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করে, যারা মাজার ভেঙেছে, এরা দেশের কেউ না, এরা হলো সার্বভৌমত্বের দখলদার। কথা বলেন ঠিক? এই দখলদারদের সঙ্গে, দখলদারদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই দেশে ইসলাম আছে, আল্লাহর ওলিগণ, এই ওলি আল্লাহরা এই দেশকে, দেশের মাটিকে ধন্য করেছেন। যারা আল্লাহর ওলির এই মাজারকে ভাঙার ষড়যন্ত্র করে, তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। ঠিক কিনা বলেন? রাজি আছেন না নাই বলেন? আরেকজন আছেন না নাই? এই দেশ আউলিয়া কেরামের দেশ, এই আওয়াজে মানি না। এই দেশ আউলিয়া কেরামের দেশ, বাবা শাহজালালের দেশ, শাহপরানের দেশ, বাইজিদ বোস্তামের দেশ, আমানুষের দেশ, গরিবুল্লাহ দেশ, মিসকিন দেশ। কথা বলুন ঠিক কিনা বলেন? লাল চোখ উপড়ে ফেলবো। এই দেশের সার্বভৌমত্বের মালিক সুন্নিরা। কথা বলেন ঠিক কিনা বলেন? যারা মাজার ভেঙেছে তারা হলো এই দেশের দখলদার। দখলদারদেরকে উচ্ছেদ করতে হবে। কি করতে হবে? এই জন্য আপনারা যারা আছেন আনোয়ারাবাসী, চট্টগ্রামবাসী, আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা সুন্নিরা আর বিচ্ছিন্ন থাকা যাবে না। আমরা কি দুই না এক? আর বড়কে দুই না এক? যেই দিকে যাব একদিকে যাব।
যার সাথে যাব ঐক্যবদ্ধভাবে যাব। স্বাধীনতা বিরোধী অপশক্তি, ধর্মের নামে ধর্মান্ধতা আর ধর্মদ্রোহিতা, এটা আমরা তরিকাপন্থী সুন্নি জনতা মেনে নিব না। আল্লাহর ওলির দেশকে স্বাধীন করেছেন, আল্লাহর ওলিরা এই দেশে ইসলাম প্রচার করেছেন, এই দেশকে সুন্দর করে একটি প্রেম দিয়ে সাজিয়েছেন। সেই প্রেম বাগানে যেই উই পোকাগুলো বসেছে, এই প্রেম বাগানে যেই সমস্ত পোকামাকড় পড়েছে, এদেরকে কীটনাশক দিয়ে শেষ করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার কথায় কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না। আমি আবারও বলছি, সুন্নি জনতাকে বলছি, এবার ভোট হবে একসাথে, কেউ আমরা আপন না। মাজার ভাঙ্গার পরে কোনো রাজনীতিবিদকে দেখলাম না কোনো শক্ত ভাষায় কথা বলতে। আল্লাহর ওলি মাজার আমরাই রক্ষা করতে হবে, ঠিক কিনা বলেন? কেউ কি আমাদের ঘরে এসে খাবার দিয়ে দেয়? তাহলে আপনি টুস বিস্কিট খাইয়া তার বেশি ঘুরেন কেন? ঘুরেন কেন? আমাদের বৃহত্তর সুন্নি জোট হয়েছে, এবার কেন্দ্র নির্দেশনা যেভাবে আসবে আমরা সেভাবে যাব। আপনাদেরকে পায়েদের হাত দিয়ে বলে দিয়ে গেলাম, আমি একজন নগণ্য সাংগঠনিক হিসাবে আগের তুলনায় সুন্নি জামাতটা এখন কেমন লাগতেছে আমি পায়েদের বলে দিয়ে যাই, যেদিকে যাবো, যার সাথে যাবো একসাথে যাবো। যদি না যায় আমরা আলাদা থাকি, আমরা একসাথে থাকবো। কথা বলেন ঠিক কি না বলেন? রাজি আছেন না নাই? কারা কারা রাজি? দুই হাত তুলে দেখাবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা নীরব অনেক থেকেছি, এখন আমরা জীবন দিব। জীবন দেওয়ার জন্য সব যদি মাঠে নেমে যান, কাহারও জীবন দিতে হবে না, কাহারও আঘাত পেতে হবে না, ঐক্যবদ্ধ থাকলে কাহারও ক্ষতি হবে না, আলাদা আলাদা থাকলে ক্ষতি হবে। কথা বলেন ঠিক না বেঠে? হযরত সিদ্দিক আকবর নবীর সঙ্গে ছিলেন নাকি পালাই গেছে? কেন ছিলেন? নবী হলো ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত নবীর মহব্বত। নবী হলো আল্লাহ দেখার আয়না। কথা বলেন ঠিক কি না বলেন? নবী হলো আল্লাহ দেখার আয়না। নীরব না বিপ্লব? নীরব না বিপ্লব? খানকায় অনেক বসেছিলেন, গরু অনেক জবাই করে খাইছেন। এবার মাঝে মাঝে বড় বড় কর্মসূচি দেন, বক্ত ৫-৭ জন আলাদা করে কোন বাজান দে, একটা অনুষ্ঠান দিছি, 2টা গরু হিয়ানো দে। দরবারে বাফরে অনেক খাওয়াইছ, এবার রাজপথে খাওয়া। এদেশে অসংখ্য দরবার আছে, একটা দরবারের মানুষদের ডাকা যায়, ডাকা কানা হয়ে যাবো গা। আর যাদের সংখ্যা নাই, মানুষ নাই, সারা জীবন লুঙ্গি নিচে থাকিয়া চা বিস্কুট খাইছে, হেরা হন মিডিয়াতে আমরা সব জয় করে এলাম। অথচ এরা মিডিয়াতে বট বাহিনী আছে, কিন্তু মাঠে ময়দানে খুঁজ অভাব আছে না, কয়টা আছে? কথা বলেন ঠিক কি না? রাগ করেন না, জিদ্দি কইছি। আমরা হলাম এই দেশের মালিক, বাকিরা দখলদার, এরা চাপাবাস, দাপ্পাবাস, মুনাফিক। মুনাফিকদের সঙ্গে ইমানদারের লড়াই হবে ইনশাআল্লাহ। কোন নাকি লেগা আমার পোলাপানগুলো কোথায় আছে? কোথায় আছে তোমরা? আওয়াজ করে বলো, যে কোনো মুহূর্তে ডাক দিলে পাওয়া যাবে কি যাবে না বলো। অনুরোধ করে বলে গেলাম, আমার যুবক ভাইয়েরা, পায়ে হাত রেখে বলে গেলাম, আর বিচ্ছিন্ন থাকতে চাই না। টুস বিস্কিট খাই আমরা ইমান বিক্রি করব না। একটা ভূত পবিত্র আমানত সিদ্দিক আকবরের মতন প্রেম বিলাইয়া দেন, নবীর পাশে জায়গা হয়ে যাবে। বেলালের কথা তো বলতে হয়, কি তোমরা যে চালাক মানুষ, বিষয় লম্বা দিছো যাতে তোমার ওয়াজটা লম্বা হয়, ইতি কইরো তোমরা। যাই হোক, আসেন একটু সামনে বাড়ি। আর 5 মিনিট সময় কি আমারে দিবেন? 5 মিনিট সময় কি আমাকে দিবেন ইনশাআল্লাহ?
এই সময়টা কেন চাই আনিছি? আমি স্টেজে উঠছি যে 11:17 বসছি 40 মিনিট, আমার সময়ের অংশ। এই জন্য সব মিলাইয়া 2 ঘন্টা মিলাম। ওসমান দাবি করছে, কারণ বাইরেও দামি ওয়াজ করছে, দামি ওয়াজ করছে, সব দামি ওয়াজ একসাথে। মারহাবা জোরে কোন। আপনার কি কষ্ট হইতেছে? একসাথে আছেন তো ইনশাল্লাহ? তাইলে আসেন একটু সামনে যাই। আবু বকর সিদ্দিকের ওয়াজ করতেছি, রাইট? বলেন না রাইট? তোমরা তো রাইট আওয়াজ করিস বাবা, রাইট? রাইট। সিদ্দিক আকবর শুধুমাত্র যে দানবীর ছিল তা নয়, তিনি ছিল মানবিক যোদ্ধা। দেখছেন না পানি যখন উঠছে, আমি চন্দনাইশ গেছি, জ্ঞান লোহাগারে গেছি, চতুর্গো পারছি দিছি, গলা পানি নেমে দিছি। আমি ব্রাহ্মণবাড়ির থেকে গাড়িতে বইরা আই ফুরছি সাতকানিয়া লোহাগারা চন্দনাইশ ত্রাণ দেওয়ার জন্য। আমি মনে করছি যে বন্যার পানি এটা কোনো বিপদ এদের আইছে, এই বন্যার পানির অসুবিধা সাময়িক, এই অসুবিধা আমারও হতে পারে। বন্যায় যাদের ঘর বেসে গেছে এরা কেউ গরিব না, এরা পরিস্থিতির শিকার ছিল। আমি তারা অনাহারি কিংবা গরিব হিসেবে আসি নাই, মনে করেছি হঠাৎ তাদের বিপদ এসেছে, এই বিপদ আগামীতে আমারও আসতে পারে। আমি যদি তাদের পাশে দাঁড়াই, চট্টগ্রামবাসী আমার পাশে দাঁড়াবে। সাহাবায়ে কেরাম এভাবে 3 দিনকে লালন করেছেন। সিদ্দিক আকবর মানবিক যোদ্ধা। কি যোদ্ধা? আমি আর একটু যদি ঘুরাই বলি আধুনিকভাবে, মানবতার ফেরিওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। এক ক্যাসেট বেশ তালাপ করেছে, এটি খারাপ লাগে বাড়া, এদিকে তাকাও, মারহাবা জোরে কর। হযরতে বেলালের চেহারাটা কিন্তু কালো ছিল। কি ছিল? দাঁতগুলো ছিল উঁচা উঁচা, দিব্বার মাথা ছিল কাটা কাটা কাটা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জবানে কার স্লোগান? হায় হায়, এমন পিটা পিটছে আল্লাহর নাম নেওয়ার কারণে। হাতের মধ্যে রশি দিয়া বাইন্দা কাপড়টা খুইল্লা মরুভূমির গরম বালুর মধ্যে, আমরা কক্সবাজার যান না, দেখবেন সামনে বালু থাকে, দুপুরবেলা আপনি বালু দিয়ে হাঁটতে পারবেন না, এত গরম। আমি জুতা খুলছিলাম একটু, এত গরম জুতা আবার পরছি। এর চাইতে উত্তপ্ত বালুকামে প্রান্তরে 52-70 যে তাপমাত্রা, এটার উপরে ফালাইয়া চামড়াটা পেটটারে ফালাই দিয়ে এমন ভাবে টানছে, পেটের উপরে চামড়া চুল্লা সাদা হইয়া পানি ঝরতেছে। তখন বেলালরে বলতেছে, বেলাল তুমি যত তুমি আল্লাহরে ডাকবা তত শাস্তি পাইবা। বেলাল কইতাছে, তোদের শাস্তির চাইতে আমার আল্লাহর নামটা বড় মধুর লাগে। অনেকে আমারে কয় না, গান গায়, শান গাই, ওয়াজ এটা নাচানাচি করি, কয়নি কয়নি কয়, কিন্তু আমি বলি না, আমি কি বলি না, এদের এটা ওয়াহাবি না, এটা ডাব্লিউ। নাম পাল্টাইছি তো, দেশ পরিবর্তন হয়েছে না, দেশ পরিবর্তন হয়েছে না, নামও পরিবর্তন হয়েছে। নাম কি? তাহলে এত সুন্দর নামটা পড়েন না কেন? ডাব্লিউ। ঠিক না? ঠিক না বেটি? হ্যাঁ ঠিক ঠিক, ঠিক না বেটি? হ্যাঁ ঠিক আছে, আল্লাহ কবুল করুক, আমিন কোন নাকি। বাবা জান তাহিরি যা বলে তাই তো ভাইরাল হয় নাকি? এবার ডাব্লিউটা ভালো করে ভাইরাল করে দেবো। মার্কাটা কি? ডাব্লিউ। কথা কোন ঠিক কিনা কোন? বেশি বাড়তাম না, আজকে কিন্তু আমি পুরা রেডি হয়েছি ওয়াজ করবার লাগি। দেখতেছেন না, নরম হয়ে বইছি, ভিতরে কিন্তু আগুন চলতেছে, আগুন, প্রেমের আগুন। আস্তে ইতা চিটাগাং এগুলা চলে না, এগুলা ব্রাহ্মণবাড়িয়া চলে। আমার বাবারা, আবু বকরের হযরতে বেলালের চেহারাটা বেশি সুন্দর, কি ছিল? কালো, আর জিহ্বাটা ছিল কাড়া 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 ফাটা। দয়াল নামে এত গমধু,
আমরা রে কইরাছে জাদুগো ওরে দেখা দিয়া কুলে নিয়া দেখা নিবাও মনের বেদনা আমার মন হো ইয়াসের দেওয়ানা আমার দয়াল নামে এত মধু দয়াল নামে খাইলে মধু ফুরাইনা আমার মন হো ইয়াসের দেওয়া এই আরে তোমার পাও ইবারাসে ঘুরতেছি কাঙ্গালের বেশে গো ওরে দেশে বিদেশে ঘুরি আমি দেশে বিদেশে পাইতে তাহার ঠিকানা আমার মন হো ইয়াসের দেওয়ানা আমার দয়াল নাম মধু শিখেন নামে এত মধু খাইলে মধু ফুরাইনা আমার মন হো ইয়াসের দেওয়ানা জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না হে আমার যুবক ভাইরে ওই হযরতে বেলালের পিঠের মধ্যে গরম লোহা গরম করে লাগাইলো এরপরে বেলালের জবানের ভিতরে কার নাম কার জিকির এবার ওই খবরটা চলে গেছে মানবতার ফেরিওয়ালার কানে যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না মানবতার ফেরিওয়ালা আবু বকর সুবহানাল্লাহ বলো কেন এখানে আমার সুন্দর ওয়াজ আছে আজকে একটু লম্বা হইলে কি অসুবিধা দিব আর একটু বাড়লে সময়টা কি অসুবিধা দিব আপনারা মাঝে মাঝে একটু উঠেন দিকে আমার মন খারাপ লাগে এই জন্য বাজার নবীর প্রেম নিয়ে শুরু করছি উঠা উঠি নাই কথা কর ঠিক কিনা কর আর জীবনে তো বহুত ঘুমাইছি কুমকুমি হাবিবি কামতানাম আর শামসু ওয়াল কামারু লা ইয়ানাম চন্দ্র সূর্য ঘুমায় না আমরা মানুষ সৃষ্টি সেরা জীব কেন আজকে ঘুমাবো আজকে চোখে বলবো ঘুমাইস না শুধুমাত্র এই চোখে নবীকে দেখার প্রত্যাশা করবো কথা বলেন রাজি আছেন না নাই ওই মানবতার ফেরিওয়ালা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন বেলালকে এমন ভাবে মারতেছে আমার ভাই মসজিদের ইমাম এই এদিকে চুপ আমার ভাই মসজিদের ইমাম পুবাইল মসজিদের ইমাম মাওলানা রইসউদ্দিন সরাসরি তারে মব ভায়োলেন্স করে মিথ্যা অভিযোগ দিয়ে মারছে বিচার পাইছি একদিন বিচার হবে আমি বাচ্চা থাকলে হবে এই ফুটেজ আমার কাছে আছে আমি বাচ্চা থাকলে হবে ইনশাআল্লাহ এখন মার শক্তি নাই এই বিচার থেকে আড়াল করবে কথা বলেন ঠিক না বেঠিক এমন করে মার শক্তি নাই বাপের শক্তি নাই এই বিচারকে আড়াল করবে ইনশাআল্লাহ বিচার হবে ইনশাআল্লাহ কথা বলেন ঠিক কিনা বেঠিক আমি নিজে দৌড়াইয়ে চলে গেছি গাজীপুর অতিরিক্ত পুলিশ কমিশনারকে বললাম আমি আসছি গাজীপুর যেই থানায় ঘটনা ঘটছে মোবাইল ওসিরে বললাম যে আমি আসছি গাজীপুর প্রতিবাদ হবে আপনারা সর্বোচ্চ সহযোগিতা করবেন আশা করি আপনাদের ভাবমূর্তি ফিরিয়ে আনবেন সহযোগিতা করেছে অতিরিক্ত পুলিশ কমিশনার ওনাকে বললাম যে আমার লং মার্চ টু গাজীপুর সেখানেও সহযোগিতা করেছে কিন্তু পরিষ্কার কথা হলো রইসউদ্দিনের বিচারে দেশে হতেই হবে আল্লামা শহীদ ফারুকীর বিচারে দেশে হতেই হবে আল্লামা খাজা বাকিবুল্লাহকে যারা গুম করেছে সেই বিচার হতে হবে সিদ্দিক আকবর শুনছেন ভাইটারে হাত বাইন্দা পেটটারে ছুলাইয়া ফেলাইছে পেট ছিল্লা পানি ঝরছে জিহ্বার মধ্যে গরম লোহা লাগাইছে পিঠের মধ্যে গরম লোহা গরম করে লাগাইয়া দিছে সিদ্দিক আকবর মন মানছে না কেরে আমার ইমানি ভাই তাহিরির বিরুদ্ধে যখন মামলা করছে গাড়ি ভাঙছে এই এলাকার মানুষ চট্টগ্রামের মানুষ পাগল হয়ে মাঠে নেমে গেছে কেরে কেরে
ইমানি ভাই, আজকে আপনি আমার জন্য নামছেন, বাংলাদেশের একটা মানুষ টোকা দিয়া দেখুক, বারুদ জ্বলবে, বারুদ। কথা বলেন ঠিক কি? দুর্বার আন্দোলন হবে। তাদের মতো আমরা অগ্নিসংযোগ করব না, বোমাবাজি করব না। এই আন্দোলনের ধাক্কায় এই যে কয়েকদিন আগে দেখেন শিক্ষকদের বেতন নিয়ে হুঙ্কার দিছি, বলছি মাঠে নামার আগে দাবি মাইনা নেন। 2 দিন পরে দাবি মাইনা নিছে। আবার আরেকটা আন্দোলন হবে জাতীয়করণ নিয়ে। অন্যান্য শিক্ষকরা শতভাগ সুবিধা ভোগ করবে, আর এই শিক্ষকরা একই দায়িত্ব পালন কইরা বৈষম্য তৈরি করা হবে। সেই বৈষম্যের দেয়াল ভেঙ্গে টুকরা টুকরা করে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? সিদ্দিক আকবর মানবতার ফেরিওয়ালা দৌড়ায় গেছে বেলালের কাছে, যাইয়া বলছে, ভাই। বেলাল তখন আল্লাহর জিকির করে। কার জিকির? এই জিকির আনোয়ারায় চলবে কি চলবে না? আজকে জিকির হবে ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা বলেন? কাহার ভয়ে কি মালিকের জিকির ছাইরা দিমু? তাহিরকে ছাইরা দিছে? পরিষ্কার ভাষায় বলতে চায়। বেলাল বলে, ভাই আপনি কেমন আছেন? ভালো। আবু বকর সিদ্দিক মানবতার ফেরিওয়ালা গিয়ে বলতেছেন, আবু বকর, হে বেলাল, আপনি কার জিকির করতেছেন? কয় আল্লাহর জিকির। জোরে করলে আল্লাহ শুনে কিনা? বেলাল কয় অবশ্যই শুনে। বেলাল কয় অবশ্যই শুনে। আচ্ছা, আস্তে যদি আল্লাহকে ডাকা হয়, আনোয়ারবাসী কোন শুনে কি শুনে না? বেলাল যেহেতু জোরে ডাকলে তারা মারে, একটু আস্তে আস্তে ডাক। বেলালকে, আবু বকর, এরা আমার মারছে, আমি ব্যথা পাইছি না। আপনি যে আমারে কইছেন হেরা ডরে আমি আল্লাহ নামটা আস্তে জপতাম, এই কথাটার দ্বারা কষ্ট পাইছি। বেলাল কয়, মাটির পাতিল চিনেননি? চিনি। বাজারে গেলে টুকা দিয়া দেখে ফাটা না ভালো। ফাটা হইলে ফাটার সুর ধরে, ভালো হইলে ভালোর সুর ধরে। ঠিক কিনা? আমি বেলাল আল্লাহর প্রেমের বাজার আজকে বিক্রি হইতে আসছি, বিক্রি হইতে আসছি। ওরা আমারে টুকা দিয়া দেখতেছে, ওরা আমারে টুকা দিয়া দেখতেছে আমি আল্লাহরে কত ভালোবাসি। ওরা আমারে টুকা দিয়ে দেখতেছে আমি নবীরে কত ভালোবাসি। আবু বকর, আপনি কি কইলেন কথা না? আরে পেটের চামড়া সিলাই ফেলছে, এরপরে আল্লাহর জিকির বন্ধ করে নাই। আমার পিঠের মধ্যে আগুনের দাগ দিয়েছে, আমি আল্লাহর জিকির ছাড়ি নাই। আমার জিহ্বার মধ্যে আগুনের দাগ লাগাইছে, আমি আল্লাহর জিকির ছাড়ি নাই। এ আবু বকর, আমি আল্লাহর প্রেমের বাজারে বিক্রি হইতে আসছি। ওরা আমাকে মাইরা মাইরা দেখতেছে আমি আমার আল্লাহর নবীকে কত ভালোবাসি। বেলাল, এবার আবু বকর বলেন, ওই যে বলছিলাম মানবতার ফেরিওয়ালা, তখন জিজ্ঞাসা করে, ভাই আমার বাড়িটার আর মাইরেন না, আমি একটু আজাদ করতে চাই। ওই বেয়াদবরা বলল, আজাদ করলে টাকা লাগবে, কারণ সিদ্দিক আকবরের কাছে তো টাকা নাই, মনে করছে কিছু করতে পারবে না, এই জন্য টাকা চাইয়ে বসছে। সিদ্দিক আকবর বলেন, আমার টাকা না থাকতে পারে, আমার গায়ের মধ্যে একটা চাদর আছে, এই চাদরের বিনিময়ে আমার ভাইটারে মুক্ত করে দেন। গায়ের চাদরটা খুললা দিয়া বেলালকে মুক্তি করে নবীর দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, হে আবু বকর, তুমি এসেছো, কাকে নিয়ে এসেছো? আবু বকর বলে, নবী গো, নবী গো, কারে আনছি জানেননি? যে মায়ের খায় ও আল্লাহর নাম ছাড়ে না, মায়ের খায়া নবীর নাম ছাড়ে না। আমার কাছে টাকা নাই, আমি তার চাদরের বিনিময়ে আজাদ করে আপনার কাছে এনেছি। আমার নবী বলে, আবু বকর রে, তুমি তো চাদরের বিনিময়ে বেলালকে আনলা না, বরং তুমি একটা জান্নাতের টিকিট লাভ করেছো। আল্লাহু আকবার কোন গেলে গা। এবার আমার নবী ডাক দিয়া কয়, বেলাল, তুমি আল্লাহকে এত ভালোবাসো, নবীকে এত ভালোবাসো, বেলাল রে, আমি তোমার অর্ডার করলাম একটু উঁচু জায়গায় দাঁড়ায় আজান দাও।
বেলাল জাবালে রহমতের উপরে দাঁড়ায় আজান দিছে। পাথরটা কোনটা জানেননি? আমি আমার আম্মার নিয়ে গেছিলাম, ওই পাহাড়ের নাম হলো জাবালে রহমত। যে এই পাহাড়ে দাঁড়ায় নবী লক্ষাধিক সাহাবীর সামনে বিদায় হজরে ভাষণ দিয়েছেন। ওই পাহাড়ের উপরে দাঁড়াইয়া নবী ভাষণ দিয়েছেন। নবীর কণ্ঠ এত চমৎকার, মাইক নাই, বোমা নাই, বিনা মাইকে কণ্ঠের আওয়াজ সব সাহাবীদের কানে পৌঁছে গেছে। নবীর কণ্ঠের মুজিজা। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জাবালে রহমতের উপরে দাঁড়িয়ে আজান দিয়েছে। আমার নবী বলে, বেলাল রে, মনে চায় আরো বেশি উঁচু জায়গায় দাঁড়ায় তুমি আজান দাও। বেলাল জাবালে আবু কুবাইসের উপরে দাঁড়ায় আজান দিল। আবু কুবাইস কোনটা জানেননি? আবু জেহেলের বাড়িটা পাড়াইয়া নবীর যেই জায়গার মধ্যে শুভ আগমন করেছেন, এই ঘর মুবারকের পাশে জাবাল আবু কুবাইস, যেখানে দাঁড়ায় নবী আকাশের চাঁদকে দুই ভাগ করেছিলেন। সুবহানাল্লাহ, কোন দিলে দুই ভাগ করেছিলেন। ওই জায়গায় দাঁড়ায় নবী বেলাল আজান দিল। নবীজির পছন্দ হয় না। নবী বলে, বেলাল, এর চাইতে উঁচু জায়গায় দাঁড়াইয়া তুমি আজান দাও। বেলাল উঁচু জায়গায় আর কোথায় পাবে? আমার নবী বলে, বেলাল রে, আমার মনে হয় সব চাইতে উঁচু হলো খানায়ে কাবা, ওই কাবার উপরে দাঁড়ায় আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো, নবী গো, আমি জাবালে রহমতের উপরে দাঁড়াইয়া কাবার দিকে ফিরে আজান দিলাম। জাবাল আবু কুবাইসের দ্বারাই আমি কাবার দিকে তাকায় আজান দিলাম। এখন যদি আমি ওই কাবা ঘরের উপরে উঠবো, আমি কোন দিকটারে কাবা বানাবো? আমার নবী বলেন, বেলাল রে, কোটি কোটি মানুষের কাবাকে, কাবার উপরে তুমি দাঁড়াইয়া আমি নবীরে কাবা বানাইয়া আজান দাও। তিনবার করি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। এই সেই বেলালকে মুয়াজ্জিন বানায় আজান দেওয়া হলো। অনেক বিদ্বেষ লেগে গেছে। আনোয়ারায় দেখবেন মুসল্লি এমন আছে মুয়াজ্জিনের সঙ্গে ঝগড়া করে, আছে না নাই? এমনা আছে, আছে না নাই? আনোয়ারাতে মুয়াজ্জিন নরম পাইছে, ঝগড়া করে। অথচ সে যদি জানতো মুয়াজ্জিনের সম্মান কত, নিজের জিহ্বা দিয়া মুয়াজ্জিনের জুতাগুলা পরিষ্কার করে দিত। কারণ হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সবার মাথার উপরে অসংখ্য মাথা নূরে চমকাবে। সাহাবীরা জিজ্ঞাসা করে, নবী গো, নবী গো, হাজার হাজার মানুষের মাথার উপর দিক দিয়ে কার চেহারাটা নূরে নূরে চমকাচ্ছে? আমার নবী বলে, ওরা কারা জানো নি? ওরা হলো দুনিয়ার মুয়াজ্জিনের দল। মুয়াজ্জিনের দমক দে, 3 টাকার বেতন দে না, 10 টাকার দমক মারে। মনটাকে জুতাটা খুললা সাফারাত মারতাম। এগুলো ম্যাক্সিমাম সুদখোর। টেহার গরম বাজারও দেখায়, মসজিদও দেখায়, তবে আমার সামনে আয়া দেখাই তারে না। জানে যে আমি কান্না সিরালামো। সুদখোর, সুদখোর, ঘুষখোর, বাবাখোর, ইয়াবাখোর, ফেঞ্চিখোর, গাঞ্জাখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, নষ্ট, ভ্রষ্ট, ডাব্লিউ। প্রাণ দয়ালে রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে। সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল। আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই। শেষ রেখেয়া না নিলাই আমারে। প্রাণ দয়াল রে,
ও ও দয়াল রে, প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই। 2000 না নইলে 250 বেড়া বেড়া পাগলা 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 200 লইছে কইতাছে বেড়া 2000 না নইলে বেড়া বন বেরে বলে বন বেরে রে ও নারই আছে না ও নবীনগর নারই ও তোরা তো যে রাস্তা পাইছিস রে বাবা মাশাআল্লাহ যাক নারইতে বন বেরে ফলে কলজা আছে কিন্তু যে হ্যাঁ না দিল নরম মেজাজ গরম বন বেরে ফলে তো বন বেরে ফলে তা আগুন হই ওই কাস্তে বেশি পারিস না বেশি ফাল ফারিস না ফলাইবার জায়গা পাইবি না বাজার মাংস কমাসে বছর যা খবরটা লয় ইনশাল্লাহ কথা কোন ঠিক না বেটি আমরা বিচার করব না আল্লাহ বিচার করব মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারবে যারা ওলি আল্লাহর বিরুদ্ধে আচরণ করে আল্লাহ ডাইরেক্ট তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আবার কই না যে আমি কিছু করে মাগবো আমি যে ডরন ডরাই মারা মারামারি রে আমরা বিচার আল্লাহই করব আল্লাহ কাছে দিছি মারহাবা জোরে কোন এ ভাই মুয়াজ্জিনের বিরুদ্ধে শত্রু আছে না নাই ইমামের বিরুদ্ধে আছে না নাই আরো জোরে এবার মুয়াজ্জিনের বিরুদ্ধে শত্রু কেন কয় শিন উচ্চারণ করতে পারে না জিহ্বা নাই এবার আরেকজন মুয়াজ্জিন বানাইছে আজান দিছে কিন্তু সকাল আর হয় না সূর্য আর ওঠে না আল্লাহ কয় বন্ধু গো বেলালরে সারাজারে দিয়ে আজান দেওয়াইছেন সূর্যের মুখ আর দেখবে না তাড়াতাড়ি বেলাল রে দিয়ে আজান দেওয়ান কারণ বেলাল যখন আজান দেয় তার প্রেমের ধাক্কা আরশে আজিমের মধ্যে লাগে হাত তুলে কোন আল্লাহু আকবার ওই বেলালের মতো প্রেম দরকার আছে না নাই ও যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায় প্রেমিক হতে গেলে বেলালের মতো প্রেমিক হবেন প্রেমিক হতে গেলে আবু বকরের মতো প্রেমিক হবেন তবে বিদায় বেলায় একটা কথা বলে দিয়ে যায় জীবনে কোনোদিন নেশা করবেন না আমার ভাই সালে আকরাম ভাই বারবার বলছেন আজকে শুধুমাত্র সমাজ যদি সবাই হকের পথে থাকতো হক কথা কইতো একজন আরেকজনের পাশে যদি থাকতো সমাজ আরো সুন্দর হয়ে যেত ওয়াজ শুনি এক কান্দা বাইরে যা আরেক কান্দা আজকে থেকে ওয়াদা করেন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো আজকে থেকে ওয়াদা করেন আমরা নেশা করব না আজকে থেকে ওয়াদা করেন আমরা নামাজ ছাড়বো না আজকে থেকে ওয়াদা করেন আমরা কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব না একটা কথা বিদায় বেলায় বইলা দিয়া যায় মা বাপরে কষ্ট দিয়া তাহির সামনে বয়া বয়া ওয়াজ শুনবেন আপনার মতন মুসল্লি আর শ্রোতা তাহির দরকার নাই কথা বলেন ঠিক না ওই মা বাবার খেদমত দরকার আছে না নাই আজকে দেখেন খুন গুম বেড়ে গেছে গতকাল দেখলাম স্বামী তার স্ত্রীকে গলার মধ্যে কাপড় পেঁচ দিয়ে মাইরা বস্তার ভিতরে ঢুকাইয়া বালুর নিচে যাইয়া লুকাইয়া রাখছে আবার পুলিশ জিজ্ঞাসা করছে মনে করো এই লোকটা তোমার বউ তুমি তোমার বউরে কেমনে মারছো দেখাও এবার জামাইটা অন্যটারে ওই লোকের গলায় পেঁচ দিয়ে কয় আমি এমনে ফাও দিয়া ধরছি এমনে টান দিয়া ধরছি এরপর আমি মাইরা বস্তার ভিতরে ঢুকাইয়া বালুর নিচে নিয়ে লুকাইয়া রাখছি আরে কুত্তার জিন্দিগি এই মারামারি কাটাকাটির জিন্দিগি বন্ধ করে দাও সন্তানটার দিকে চিন্তা করো তুমি যখন স্বামী স্ত্রী দ্বন্দ্ব লাগা যখন সংসারটা ভাঙ্গা যায় সন্তানগুলোর ভবিষ্যৎ কি একটা বার কি চিন্তা করছো একটা বার খেয়াল কইরো শান্তির সংসার ভাঙ্গা গেলে এই সংসারে আর শান্তি ফিরে আসে না ওই সমাজকে ওই ঘরকে শান্তি করতে গেলে একজনকে মডেল বানাইতে হবে একজনকে আদর্শ বানাইতে হবে আমার আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা নবীর উত্তম আদর্শ বানান লাগবে আপনারা জবান খুলে বলেন যার কেউ নাই তার কে আছে আর জবান খুলে কোন কে আছে রাত প্রায় পরে 2টা বেজে গেল স্টেজের মধ্যে আসছি 2 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে 2 ঘন্টা 25 মিনিট প্রায় হয়ে গেছে বসছি ওয়াজ শুরু করছি প্রায় 2 ঘন্টা চলতেছে কিন্তু মনে হইতাছে কেবলমাত্র ওয়াজটা শুরু করলাম কথা কোন ঠিক
কিনা? এই বেলাল কেমন জানেননি? এই বেলাল হলো সেই বেলাল যখন নবী দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হয়েছেন, বেলাল মদিনা সাইরা দামেস্কে চলে গেছেন। বন্ধুরে, একদিন রাতের বেলা স্বপ্নে দেখেন আমার নবী বেলাল ডাক দিয়ে কে, বেলাল তুমি আমার মসজিদটা সাইরা গেলা, তুমি কি আমারে দেখার মনে লয় না? বেলাল ঘুম থেকে উইটা নবী রওজা মুবারকের মধ্যে আয়েশা জিয়ারত করলেন। একটা কথা মনে রাখবেন, প্রেম যদি থাকে দূরত্ব কোনো ব্যাপার না। মদিনা দূরে হইতে পারে কিন্তু মদিনাওয়ালা আমাদের অন্তরে আছে না না? সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে, ওই মদিনাকে পেলে যাব মনে মানে না রে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমি বলেছি নবীরে ভালোবাসতে ভালোবাসার মতোই ভালোবাসতে হবে। জীবন দেওয়ার প্রশ্ন আসলে নবীর জন্য জীবন দিতে হবে, জান দেওয়ার প্রশ্ন আসলে জান দিতে হবে, মাল দেওয়ার প্রশ্ন আসলে মাল দিতে হবে। নবী বলেছেন, ও পৃথিবীর মানুষ, একটা কারণে আল্লাহ অসন্তুষ্টি হয়ে যায়, আর একটা কারণে আমার আল্লাহ রাজি হইয়া যায়। কয় কি? কয় মা বাবারে কষ্ট দিলে আল্লাহ অসন্তুষ্টি হইয়া যায়, আর মা বাপরে ভালোবাসলে আমার আল্লাহ রাজি হয়ে যায়। ওই মা বাবা অনেকেরই কবরে আসে না নাই? এখন বাড়িতে যাবেন, যার মা বাপ নাই কারে যায় মা বলে ডাক দিবেন। এমন অনেক মানুষ আছে, হুজুর গত মাহফিলে মার হাতের রান্না খাইছি, এই মাহফিলে মার হাতের রান্না খাইতে পারি নাই, এই 6টা বছর ধরে মাহফিলটাতে আসি, কিন্তু একটা কথা বইলা যায়, এখন একটা কথা বইলা যায়, কিন্তু একটা কথা বইলা যায়, এই 6টা বছরের ভিতরে এমন অনেক বটতলির মানুষ, অনেক বাবা কবরে চলে গেছে, অনেক মা কবরে চলে গেছে। ওই সন্তান জানে মা বাবা হারা ব্যথা কতটুকু। এই জন্য যারা মা বাপ হারাইছেন কালকে কবরস্থানে যায় আমার জন্য দোয়া করবেন। ও বন্ধু, যাদের মা কবরে নাই, কবরে চলে গেছে, মা বাবার কবর জিয়ারত করবে।